হুম, অনেক হয়েছে, অনেক দেখে নিয়েছি বুঝলে, অনেক সহ্য করে নিয়েছি, অনেক মেনে নিয়েছি, আর নয়। আর নো মোর ওয়ান সাইডেড ম্যাচেস, আব কি বার 300 পার, जिसका मुझे था इंतजार, जिसके लिए दिल था बेकरार, वो घड़ी आ गई ও হো। ভাই এতদিন যেটা দেখলে না সেটা জাস্ট ট্রেলার ছিল বুঝলে তো, মানে প্রত্যেকটা দল জাস্ট একটা করে তাদের ম্যাচ খেলে জাস্ট টুর্নামেন্টটা শুরু করলো। এইবার পালা আসল খেলার, এইবার পালা আসল টুর্নামেন্টের, এইবার পালা আসল আইপিএল এর, কে কে আর ভার্সেস এসআরএইচ, দা মত কা নাঙ্গা নাচ। ভাই আমি যে কি এক্সাইটেড, কি লেভেলের এক্সাইটেড এই ম্যাচটার জন্য আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বুঝলে তো। একই আমি আইপিএল এর আগে থেকে এক্সাইটেড ছিলাম এই ম্যাচটার জন্য, তার উপর আরও বেশি এক্সাইটেড হয়ে গেছি কারণ যেভাবে আইপিএলটা স্টার্ট হয়েছে সেটা দেখে। প্লিজ কে কে আর বালারা এবং এসআরএইচ বালারা, আজকে আমার আশার ওপর তোমরা প্লিজ মুতে দেবে না। আজকে 300, যত যাই হয়ে যাক আজকে 300, দুদিক থেকে যদি 300 দেখতে পাই তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, আজকে তোমরা 300 দেখিয়ে দিও। দেখো আগাগোড়ায় কে কে আর এর মধ্যে ব্যাটার ভার্সেস ব্যাটার তো হয়েই এসছে ভাই, সবসময় এদের ব্যাটারে মারে আর কি, ঠিক আছে, কিন্তু এইবার হবে বোলার ভার্সেস বোলার, কারণ দুটো দলের কাছেই একবার টুর্নামেন্টের সেরা বোলিং লাইন আপ আছে। আর কি মারছি ভাই, কেউ যেন গায়ে মাখবে না, ঠিক আছে। এর আগের দিনের ভিডিওতে সিএসকে বালাদেরকে নিয়ে একটু বলেছি, একটু ডিপই বলেছি, আমি দেখেছি যে একটু বেশি কড়া হয়ে গেছে। সিএসকে বলারা রেগে গেছে, বলছে দাদা তুমি আমাদের হেটার, তুমি আমাদের বিপক্ষে, তুমি আমাদেরকে চাঁটছো। এরকম নয় ভাই, 5 বারের চ্যাম্পিয়ন যখন ওরকম খেলে না, দেখে হজম করতে পারি না বুঝলে তো, যে এরা 5 বারের চ্যাম্পিয়ন, এরা এরকম কি করে খেলতে পারে, ওইটাই যে একটু বেশি আর কি হয়ে গেছিলো সেদিন, তার জন্য সরি ভাই। আমি নিউট্রাল, আমি কারোর দিকে নাই ভাই, ঠিক আছে। যাই হোক, আজকের ম্যাচের বিপক্ষে আমরা চলে আসি, আজকের ম্যাচ নিয়ে আমরা চলে আসি। আজকের ম্যাচে আমরা কথা বলবো যে কেমন হতে পারে প্লেইং 11, কোন দল মারতে পারে 300, টস জিতলে কি করা উচিত হবে, আচ্ছা কার রেকর্ড কেমন আছে কার বিপক্ষে, সেই নিয়ে ছোট করে আলোচনার একটা ভিডিও হবে। তাহলে চলো আর বেশি না বুকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। এই যে ভাই সাহাব, সাবস্ক্রাইব করে নি মনে হচ্ছে, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। ভাই কি যে এক্সাইটেড আমি এই ম্যাচটার জন্য, আমি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা নিয়ে মনে হয় আমি 2বার না 3বার বললাম এই কথাটা, কারণ প্রচণ্ড এক্সাইটেড ভাই। দুদিক থেকেই 300 হওয়ার চান্স আছে, যদি কেকেআরের স্পিনারগুলো না চাগে তাহলে দুদিক থেকেই 300 বুঝলে তো, মানে মতকার নাঙ্গার নাচ হবে আজকে ভাই। ইডেন গার্ডেনে ম্যাচ আছে, ওই জন্যই তো আরও বেশি আর কি এক্সাইটেড বুঝলে তো। সবার প্রথমে যদি চলে আসি হেড টু হেড রেকর্ডে, তাহলে এখনও অবধি এসআরএইচ আর কেকেআরের মধ্যে 30টা ম্যাচ হয়েছে, যেখানে কেকেআর ফুল ডমিনেটিংভাবে জিতেছে। কেকেআর জিতেছে 20টা আর এসআরএইচ জিতেছে তোমার 10টা। ইডেন গার্ডেনেও কেকেআরের জিতের হারই বেশি আছে। লাস্ট টাইম এই দুটো টিম যখন আমনে সামনে পড়েছিল তখন কিন্তু ভাই কেকেআর হেরে গিয়েছিল, মানে এর আগের সিজনের যে দুটো ম্যাচ ছিল তার মধ্যে ইডেন গার্ডেনের ম্যাচটাতে কেকেআর 200 মেরেছিল, এসআরএইচ মেরেছিল 120, দিয়ে 80 রানে কেকেআর সেই ম্যাচটা জিতে গিয়েছিল। আর আরেকটা ম্যাচ যেটা লাস্টে হয়েছিল লিগ স্টেজের, সেখানে এসআরএইচ 278 মেরে দিয়েছিল ভাই, সেই যে হেনরি ক্লাসেনের 100, আর কেকেআর 168 দিয়ে প্যাক হয়ে গিয়েছিল, দিয়ে 110 রানে জিতে গিয়েছিল এসআরএইচ। মানে টক্কর কা মোকাবলা তো হতে চলেছে বুঝলে, এইবারেও ফুল টক্কর কা মোকাবলা হবে। দেখো হেড টু হেড রেকর্ড মানে আগে যা হওয়ার হয়ে গেছে, এখন কি হবে সেটা হচ্ছে দেখার বিষয়। যদি চলে আসি টসের কথায়, টস যারা জিতবে আমার মনে হয় তারা ফার্স্টে বোলিংই নেবে, কারণ যেহেতু ইডেন গার্ডেন তো সহজে চেঞ্জ হয়ে যায় বুঝলে তো। এইবার যদি চলে আসি প্লেইং 11-এর দিকে, তাহলে প্লেইং 11 মোটামুটি আমি সেমি দেখছি। তার আগেই চলে আসি এই দুটো টিমের কাছে, দুটো টিমই তাদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলে নিয়েছে আর দুজনাই হেরে আসছে, দুজনাই 200 করে মেরেছে। কেকেআর মেরেছে এমআইয়ের বিপক্ষে 220 4 উইকেটে, সেই জায়গায় এমআই 224 বানিয়ে দিয়েছে 4 উইকেটে 19.1 ওভারে, মানে একতরফা হারিয়ে দিয়েছে বলতে পারো, কোনো প্লেসই পায়নি কেকেআর, পাওয়ার প্লেতেই হেরে গেছে ওরা ম্যাচটা। রোহিত দা রিকাল্টন দা যেভাবে শুরু করেছিল। আর তারপরে যদি যাই এসআরএইচের দিকে, ওরা তো এদের থেকেও একতরফা হেরেছে, এসআরএইচ 201 মেরেছিল সেই ওপেনিং ম্যাচে তোমার আরসিবির বিপক্ষে 9টা উইকেটে। আরসিবি সেই রানটা ভাই 15.4 ওভারে চেস করে দেয়, সে আমাদের কোহলিদা দেবদত্ত পাটিকাল সবাই একবারে টপ নচ পারফরমেন্স দিয়ে একতরফা মানে আর কি হারিয়ে দেয়। মানে এক কথায় বলতে গেলে দুটো টিমই হেরে আসছে। এবার দেখার বিষয় হবে যে কে আজকে জিততে শুরুয়াতটা করে, একজন না একজন তো আজকে জিতবে নাকি। যাই হোক, এবার যদি আসি প্লেইং 11-এর দিকে, সবার প্রথমেই এসআরএইচের প্লেইং 11-এর দিকে। প্লেইং 11 আমি আপাতত সেমি দেখছি, সেরকম কোনো বড় চেঞ্জ দেখছি না। ট্রেভিস হেডের সাথে অভিষেক শর্মার ওপেনিং, 3 নম্বরে ঈশান কিষান, 4 নম্বরে নীতিশ কুমার রেড্ডি, 5 নম্বরে ক্লাসেন, 6 নম্বরে অনিকেত ভার্মা, 7 নম্বরে তোমার হর্ষ দুবে, হর্ষ দুবে, 8 নম্বরে ডেভিড পাইন। এর জায়গায় তোমার ইয়েকে নেওয়া যেত, মানে আর কি সেই তোমার কে ওর নামটা কি, ব্রাইডন কার্সকে নেওয়া যেত, মানে ও একটু ভালো বোলার ছিল আমার মনে হয় ডেভিড পেইনের থেকে। বাট ওর আমি একটা রিপোর্ট দেখলাম যে ওর নাকি হাতে লাগা আছে, ও এখন ইঞ্জুরি থেকে রিকভার করছে, তাই মনে হচ্ছে ও এটাতে খেলতে পারবে না। দেখা যাক এবার কি হয়। ও মাঝে আমি একটা জিনিস বাদ হয়ে গেছি, হ্যাঁ দাঁড়াও, নীতিশ কুমার রেড্ডি 4 নম্বরে, 5 নম্বরে ক্লাসেন, 6 নম্বরে সলিল আরোরা, 7 নম্বরে অনিকেত, 8 নম্বরে হর্ষ দুবে, না ঠিকই তো আছে,
9 নম্বরে ডেভিড পেনের জায়গায় ওই তোমার ব্রাইডেন কার্ডস আসতে পারে, চান্স আছে, বা যদি ওর হাতে লাগা ঠিক না হয় তাহলে হবে না। আচ্ছা 10 নম্বরে জাইদেব কার্ড এবং 11 নম্বরে ঈশান মালিঙ্গা। এরা ইম্প্যাক্ট প্লেয়ার কাকে করেছিল? যাই হোক ইম্প্যাক্ট প্লেয়ারে কাউকে একটা করে নেবো, অত আর দেখতে যাচ্ছি না আমি। এইবার চলে আসি মেন লোকেদের কাছে, কেকেআরওয়ালাদের কাছে। কেকেআর প্লেইং 11 আমি আপাতত সেমই দেখছি, সেরকম কোনো বড় চেঞ্জ দেখছি না। কেকেআরওয়ালারা তো মাথা খারাপ করে ফেলছে, দাদা আমাদের পাথিরানা কবে আসবে, পাথিরানা কেমন আছে, ওর এনওসি পেয়েছে কিনা, ও পুরোপুরি ফিট হয়েছে কিনা। দেখো বস সত্যি কথা বলছি, কোনো আপডেট নেই পাথিরানাকে নিয়ে, ঠিক আছে? মিথ্যে কথা বলে ভিউ নিয়ে কী করবো তোমাদের কাছ থেকে? পাথিরানাকে নিয়ে কোনো আপডেট নেই। কেউ যদি তোমাদেরকে আপডেট দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার কোনো ভাই পার্সোনাল সোর্স আছে, আর না হলে তার অনেক বড় হাত, সে ভাই জানে অনেক কিছু। পার্সোনালি আমার কাছে পার্থিরানাকে নিয়ে কোনো আপডেট নেই। আমি তো আগে একটা আপডেট পেয়েছিলাম যে 3টে ম্যাচের পরে পার্থিরানা জয়েন করতে পারে, এখন আমি সেই আপডেটই ঠিক আছি। তাছাড়া পার্থিরানাকে নিয়ে আপাতত কোনো আপডেট আমার কাছে নেই। তবে হ্যাঁ, সিএসকে ওয়ালাদের জন্য একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে তোমাদের থালা প্র্যাকটিস করতে লেগেছে ভাই, থালা প্র্যাকটিস করছে দেখছি। এই যে সিএসকে ওয়ালারা বললে অফিসিয়াল পোস্ট দিয়ে কমসে কম 2 সপ্তাহ মিস করতে পারে, থালা প্র্যাকটিস করছে। কি জানি ভাই কী হবে, যদি খেলতে লেগে যায় তাহলে তো ভাই আলাদা লেভেলেরই মজা আসবে, আর যদি প্র্যাকটিসও করে তাহলেও একটা ভালো সাইন যে ভাই খেলবে তিনি, মানে খুব তাড়াতাড়ি জয়েন করবে আর কি, 1-2 ম্যাচই হয়তো মিস করতে পারে, তাহলে খুবই ভালো খবর এটা সিএসকের জন্য। যাই হোক চলে আসি কেকেআরের প্লেইং 11-এ। ওপেনিং রানের সাথে ফিন অ্যালেন, কোনো ডাউটই নেই, লাগিয়ে দাও আজকেও আশির পার্টনারশিপ লাগিয়ে দাও ওপেনিং, ঠিক আছে? 3 নম্বরে ক্যামেরন গ্রিন, 4 নম্বরে রঘুবংশী। আমার মনে হয় রঘুবংশীকে 3 নম্বর দিয়ে গ্রিনকে 4 নম্বরে দিলে ভালো হতো, বুঝলে তো? কারণ না রঘুবংশী একটু টাইম নেয়, 3 নম্বরে যে আসবে সে একটুখানি টাইম নিতে পারে, বাট মানে ও আর কি অ্যাঙ্কানিক রোলটা ভালো করে প্লে করতে পারবে। ও তো আর সেই রকম পাওয়ার হিটার নয় যেমন তোমার গ্রিন আছে বা তোমার রিঙ্কু আছে, ওরকম পাওয়ার হিটার তো তোমার রঘুবংশী নয়। এমনটা আমি বলছি না যে ও 6 মারতে পারবে না, ও মারতে পারবে, বাট গ্রিনের মতন তো নয়। তাই আমার মনে হয় যে রঘুবংশীকে 3-এ দিলেই ভালো হয়, তাহলে আর কি একটু বেশ ভালো সেট হবে। জানি না এবার কে করবে, কী করবে কেকেআরওয়ালারা। আচ্ছা 3-এ তোমার ধরো গ্রিন আপাতত ধরেছি, 4-এ রঘুবংশী, 5-এ রিঙ্কুদা, ক্যাপ্টেন রিঙ্কু। অত টাইম নিলে হবে না রিঙ্কুদা, একটু টাইম নাও, অবশ্যই নাও, 5টা নাও, 6টা বল নাও, দিয়ে লাস্টে সেই রানটা কভার করে দাও। ওরকম করলে হবে না 20 বলে 30, 21 বলে 33, ওরকম করলে হবে না রিঙ্কুদা, ঠিক আছে? আচ্ছা এরপরেই 6 নম্বরে রমনদীপ, 7 নম্বরে অনুকূল। এই দুজনকে নিয়ে আমার একটা সাজেশন আছে। দেখো দুজনাই অলরাউন্ডার, ঠিক আছে? এবার আগের ম্যাচ আমরা যেটা দেখলাম দুজনারই সেরকম সেই ব্যবহার হয়নি গো। তোমার ওই অনুকূল রয়কে দিয়েও সেরকম বোলিং করেনি, 1 ওভার মনে করেছিল, ও ব্যাটিং পায়নি। আর রমনদীপের একটু ব্যাটিং এসেছিল, ও জাস্ট ভাই টুকটাক মনে হয় 2টো না 4টে কটা বল খেলেছিল অত আর মনে নেই। যাই হোক এই যে তোমরা দুটো অলরাউন্ডার খেলাচ্ছ, দুটোর যদি প্রপার দরকার না থাকে, যদি প্রপার ইউজ না থাকে, তাহলে একটা বোলার খেলিয়ে দাও না ভাই, না হলে একটা ব্যাটার খেলিয়ে দাও, তেজস্বী ধাইয়াকে খেলিয়ে দাও রমনদীপের জায়গায়। আমি কিছু ভুল বলছি কি? যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে কমেন্টে ঠিক করে দেবে। একটা প্রপার ব্যাটার খেলানোই যেতে পারে, যেহেতু অনুকূল রয়ও আছে, রমনদীপও আছে, সরি একটু গন্ডগোল হয়ে যাচ্ছে আমার। রমনদীপ অনুকূল দুজনেই আছে, দুজনকে প্রপার ইউজ করছে না কেকেআর। আমি আগের ম্যাচটা যেটাই দেখলাম, দেখো দুজনকে যদি পাশাপাশি দাঁড় করাও তাহলে 90% কেকেআরওয়ালারা তোমার ইয়েকেই চুজ করবে, অনুকূল রয়কেই চুজ করবে, কারণ অনুকূল স্পিনও ভালো করতে পারবে, মানে আর কি বোলিং ভালো করতে পারবে, আর তার সাথে তোমার ব্যাটিংও ভালো করতে পারবে। রমনদীপ এমন নয় খারাপ করবে, বাট তার জায়গায় যদি একটা প্রপার ব্যাটার খেলানো হয় তাহলে সেটা বেশি ভালো হবে না? এটা আমার পার্সোনালি মতামত। তাহলে ভাই 6 নম্বরে রিঙ্কু, 5 নম্বরে রিঙ্কু, 6 নম্বরে ধরো তেজস্বী ধাইয়া, 7 নম্বরে তোমার অনুকূল রয়, এটা আমার মতে বেস্ট হতো। যদিও মনে হয় না প্রথম ম্যাচের পরে সেরকম কোনো বড় চেঞ্জ আসতে চলেছে বলে, দেখা যাক এবার কি হয়। 8 নম্বরে সুনীল দা, 9 নম্বরে ভরুণ দা তোমার ওপর অনেক কিছু টিকে আছে ভরুণ দা, বুঝলে তো? কি বলবো, খারাপ করতে বলবো না ভালো করতে বলবো, যেটা পারবে তুমি করবে, ঠিক আছে? তোমার তো এমনিতেই টাইম খারাপ যাচ্ছে, সেই T20 ওয়ার্ল্ড কাপের লিগ স্টেজের পর থেকে ভরুণদা সমানে মার খেয়ে আসছে, সমানে খবটাই যেন খতম হয়ে গেছে ভরুণ চক্রবর্তীর। দেখা যাক এই ম্যাচে কী করে। 10 নম্বরে ভেবা বারোরার উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। ভেবা বারোরা ভাই কেকেআরের পেসের ও লিড অ্যাটাক নয়, কি বলে, কেকেআরের পেস লাইন আপের ও হচ্ছে সবথেকে টপ বোলার, বুঝতে? মানে ও লিড করছে পেস অ্যাটাকটাকে, আর ও যদি ওরকম মার খায় তাহলে তো হয়েই গেল ভাই। আজকে ভেবা বারোরার উপর অনেক কিছু ডিপেন্ড করবে, যদি ও শুরুয়াতটাই খারাপ করে তাহলে ভাই 300 হয়ে যেতে পারে, বুঝলে? দা যদি অতটা সহজ নয়, আমি 300 করবো, ওদের কমেন্ট আছে তোমার মানে লম্বা করে ছেঁটে দেবে যে তুই বললি 300 হবে, কয় হলো কয়, অত সহজ নয় 300 হওয়াটা ভাই। মুখে বলা সহজ যে 300, বাট অতটা সহজ নয়, 300 বললেই হয়ে যায় না। যাই হোক ভেবা বারোরা, তারপরে ব্লেসিং মুজরাবানি, আর তারপরে হচ্ছে তোমার কার্তিক ত্যাগী, সেম প্লেইং 11ই আছে। এবার যদি বলো চেঞ্জের দিকে, তাহলে ব্লেসিং মুজরাবানিকে অনেকজন বলছিল চেঞ্জ করতে, আমি বলবো করতে হবে না। প্রথম ম্যাচ একটা ম্যাচই খেলেছে,
হয়েছে জাস্ট, তো একটা ম্যাচের পরেই এত চেঞ্জের দরকার নেই। আর যদি চেঞ্জ করতেই চাই তাহলে ব্লেসিং মুজারাবানিকে বসিয়ে দিয়ে সেখানে সেনি অথবা শুভম দুবেকে খেলিয়ে দিয়ে তাহলে এইদিকে তোমার রহমান পাওয়েলকে খেলিয়ে দিয়ে যেত। আমি চাইছি আর একটা ব্যাটার, বুঝলে তো, আর একটা ব্যাটার হলে ভালো হতো। মানে কেসটা কীরকম হচ্ছে না, দুটো দলের বোলিং আমরা সকলেই জানি ভাই, শুনতে খারাপ লাগলেও অতটা স্ট্রং নয়, মানে সবটা এদেরকে ব্যাটিংয়ের ওপরই বেশিরভাগ টিকে থাকতে হবে। হ্যাঁ, কেকেআর যদি স্পিনারগুলো এবার আলাদা লেভেলের পারফরমেন্স দিয়ে দেয়, মানে যেটা ওদের কাছে এক্সপেক্ট করি সেই লেভেলের পারফরমেন্স যদি কেকেআরের স্পিনারগুলো দিয়ে দেয় তাহলে তো কোনো কথা নাই, নো ডাউট ভাই গোটা টুর্নামেন্টে কেকেআরের স্পিনার সব থেকে স্ট্রং, ঠিক আছে, সেই লেভেলের যদি পারফরমেন্স দিয়ে দেয় তাহলে তো কোনো কথাই নয় ভাই, কোনো কথাই আসবে না ভাই, ওরা 200-র মধ্যেই লেপটে দেবে। বাট যদি স্পিনাররাও সেরকম পারফরমেন্স না দিতে পারে তাহলে ব্যাটিং, কারণ এসআরএইচ তো অলরেডি ভাই টস জিতে বল করলেও ওরা ব্যাটিংয়ের ওপরেই ডিপেন্ডেন্ট থাকবে, আর ব্যাট করলেও ব্যাটিংয়ের ওপরে ডিপেন্ডেন্ট, কেকেআরের কেসটাও সেরকমই হয়ে গেছে। আর 200-র নিচে মারলে এরা হেরে যাবে দুটো দলে, আমার যতটা মনে হয় মিনিমাম 220-30 এদেরকে মারতেই হবে, তবে যে এদের বোলাররা ডিফেন্ড করতে পারবে। দেখা যাক এবার কি হয়। আমার প্রেডিকশন আজকের ম্যাচের ভাই কেকেআর এই ম্যাচটা জিতছে, বুঝলে, এটা আমার প্রেডিকশন। এর আগে 3টে ম্যাচের সমানে ঠিক হয়েছে, সেগুলো কমেন্টে বলো। প্রথমে দুটো একটু ভাই বুঝতে অসুবিধা কি হলো তোমাদের, সমানে চেঁটে দিলে যে তুমি বললে দেখো হারবে জিতে গেল, আর এই যে 3টে ঠিক হলো, দেখো আরআরের ম্যাচ সাথে ঠিক হয়েছে, পাঞ্জাবের ম্যাচে ঠিক হয়েছে, আর কালকে তোমার ডিসির ম্যাচে ঠিক হয়েছে, 3টে পরস্পর। আর আজকে আমি বলছি কেকেআর জিতবে, দেখে নিও কেকেআরই জিতবে, ঠিক আছে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। কি মনে হচ্ছে 300 হবে, কমেন্টে অবশ্যই জানাবে। হ্যাঁ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।